এখনো বাঘের আতঙ্ক রয়েছে পুরুলিয়াতে। বান্দোয়ানে জঙ্গলে মিলল বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ বন দফতরের। জঙ্গলে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। এলাকায় সতর্কতা জারি। কথা বলবো, মনোরঞ্জন মিশ্র রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মনোরঞ্জন, একেবারে দেখা যাচ্ছে যে বাঘের পায়ের ছাপ, সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো বেশ কয়েকদিন ধরেই 12 দিনের বেশি সময় হয়ে গেল একটা আতঙ্ককে সঙ্গী করে তাদের দিন কাটছে। কি বলছেন বন দফতরের কর্মীরা, আধিকারিকরা? দেখো, গত 3 দিন ধরে পুরুলিয়ার বাঁশবানের বিভিন্ন জঙ্গলে ঘোরাফেরা করছে ওই বাঘকে আনতে একেবারে হিমশিম খাচ্ছে পুরুলিয়ার বন বিভাগ। যেহেতু এই বাঘের গলায় কোনো রেডিও কলার নেই, ফলত এই রেডিও কলারহীন বাঘকে আনার জন্য বিভিন্ন প্রয়াস চালাচ্ছে, তার সঠিক অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে। যেহেতু বন দপ্তরের প্রধান ভরসা হচ্ছে এখন বাঘের পায়ের ছাপ, তাই সকাল থেকে বনকর্মীরা উঠে পড়ে লেগেছেন ওই বাঘের পায়ের ছাপ খোঁজার জন্য। যেটা জানা গিয়েছে, গ্রামবাসীরা যেটা দাবি করছেন যে জঙ্গলের একাধিক জায়গায়, যমুনাগড়া থেকে শুরু করে কেতরা, বিভিন্ন জায়গায় একাধিক চাষের জমি থেকে শুরু করে জঙ্গল লাগোয়া এলাকাতে বাঘের পায়ের ছাপ মিলেছে। এই খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন, সেই বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছেন এবং যাতে আতঙ্ক না ছড়ায় তার জন্য এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে গ্রামবাসীরাও কিন্তু জঙ্গলে যেতে পারছেন না। আজ মকর উৎসবকে কেন্দ্র করে বাঘের আতঙ্ক, তার মধ্যে এই যে উৎসব সৌমিত্রটা ফিকে উৎসব রয়েছে, স্বাভাবিকভাবে যেমন বন্ধ হয়ে পড়েছে ওই বান্দোয়ান এলাকায়। যদিও গত 13 দিন ধরে, গত প্রায় 2 সপ্তাহ ধরে ঝাড়খণ্ডের একাধিক জঙ্গলে বাঘের পায়ের ছাপ মিলেছিল, সেখানে বাঘকে খাঁচাবন্দি করা যায়নি। সেই বাঘ দলমা পাহাড় দিয়ে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে প্রবেশ করেছে। ফলত এই বাঘ কিভাবে বাঘে আনা যায়, মানুষের আতঙ্ক কবে কাটে, সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই। পায়েল, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।